নমস্কার। CNN-24 এর সান্ধ্য সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে বিশেষ সংবাদ, মন্ত্রী কৌশিক রায়ের উপস্থিতিতে খাসপুর রাজবাড়িতে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন। বরখলার জাটিঙ্গা নদীতে অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য। শ্রীভূমিতে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের উপস্থিতিতে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন। গুয়াহাটি থেকে ভার্চুয়াল মাধ্যমে দুটি বিশেষ প্রকল্পের শুভ উদ্বোধন করলেন রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য। ত্রিপুরায় পিএম কিষাণ যোজনার 23তম কিস্তির অর্থ সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে। এবারে সংবাদ বিস্তারিত। আজ 12তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ঐতিহাসিক খাসপুর রাজবাড়ী প্রাঙ্গণে জেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী কৌশিক রায়। তার সঙ্গে উপস্থিত ছিলেন বিধায়ক রাজদীপ গোয়ালা। এছাড়াও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা, শিক্ষক শিক্ষিকা এবং বিভিন্ন বিদ্যালয়ের বিপুল সংখ্যক ছাত্রছাত্রী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে আন্তর্জাতিক যোগ দিবসের তাৎপর্য তুলে ধরা হয়। পরে প্রশিক্ষকদের তত্ত্বাবধানে অংশগ্রহণকারীরা সম্মিলিতভাবে বিভিন্ন যোগাসন ও প্রাণায়াম অনুশীলন করেন। এই উপলক্ষে মন্ত্রী কৌশিক রায় বলেন, জেলা প্রশাসনের উদ্যোগে আমাদের একটা ঐতিহাসিক স্থান কাছাড়ি রাজার যে রাজবাড়ি খাসপুরে, এখানে 12তম আন্তর্জাতিক যোগ দিবসের এখানে ব্যবস্থা করা হয়েছিল। আমরা সবাই এখানে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলাম। আমাদের এই এলাকার মাননীয় বিধায়ক শ্রী রাজদীপ গোয়ালা সহ অন্যান্য অনেক লোকরা, স্কুলের ছাত্রছাত্রীরা সবাই উপস্থিত হয়ে এখানে যোগ অভ্যাস করেছি। আর ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে আমরা ধন্যবাদ জানাই যে ওনার প্রচেষ্টায় আজকের দিনে শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের এই ঐতিহ্যকে, যুগকে পৃথিবীর প্রায় প্রত্যেকটা দেশে এটাকে মেনে নিয়েছে এবং আজকের দিন 21 জুন প্রত্যেক বছর আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে পালন হয়ে থাকে। সমস্ত ভারতবর্ষে অনুষ্ঠান হয়েছে। আসামেরও প্রত্যেকটা জেলা সদরে, বিভিন্ন জায়গাতে, সমজেলা, বিভিন্ন জায়গাতেই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে প্রতি বছরের ন্যায়। শনিবার সকাল আনুমানিক 10টায় বরখলা থানায় খবর আসে যে বরখলা থানার অন্তর্গত কাতলাছড়ার ঝাটিঙ্গা ভেলি চা বাগান এর কাছে ঝাটিঙ্গা নদীতে একটি অজ্ঞাত পরিচয় মৃতদেহ ভাসতে দেখা গেছে। সেই অনুযায়ী বরখলা নদীর এসআইপি সৌরভ বরদলৈর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে ছুটে যান এবং নদী থেকে মৃতদেহটি উদ্ধার করেন। এরপর মৃত ব্যক্তি একজন পুরুষ বলে শনাক্ত করা হয়েছে। দীর্ঘ সময় ধরে নদীতে থাকার কারণে মৃতদেহটি পচনশীল ও ফোলা অবস্থায় পাওয়া যায়। মৃত ব্যক্তির নাম, ঠিকানা এবং পরিচয় এখনো পর্যন্ত নিশ্চিত করা যায়নি। যোগ কথাটির আক্ষরিক অর্থ যোগ হওয়া। যোগ ব্যায়ামের মাধ্যমে সান্নিধ্য লাভ করা যায় ভগবানের সঙ্গে। প্রতিদিন যোগাসন অভ্যাস করলে মন ও শরীর চাঙ্গা রাখা যায়। যদি শরীর সুস্থ থাকে তাহলে দৈনন্দিন কাজ করা যায় প্রফুল্ল মনে। তাই প্রতিদিন যোগাভ্যাস করা অতীব প্রয়োজন। রবিবার শহর শ্রীভূমিতে 12তম আন্তর্জাতিক যোগ দিবস কার্যক্রমে এমনইভাবে মনের কথা ব্যক্ত করেন অসমের জনস্বাস্থ্য, কারিগরি, পার্বত্য এলাকা ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। মন্ত্রী এও বলেন, যোগ ব্যায়ামের মাধ্যমে বছরের পর বছর ধরে নিজেকে সুস্থ রেখেছেন মুনি ঋষিরা। 2014 সালে দেশের কর্মতৎপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর যোগাসনকে রাষ্ট্রসংঘ নিয়ে যান। তাই 2015 সালের 21 জুন থেকে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হচ্ছে। বর্তমানে সারা বিশ্বে যোগ সাধনা ব্যাপক প্রসার পেয়েছে। জটিল রোগের হাত থেকে মুক্তি পেতে বর্তমানে যোগ ব্যায়ামে সবাই মজেছেন। জেলা প্রশাসন তথা জেলার রাষ্ট্রীয় আয়ুষ মিশনের যৌথ ব্যবস্থাপনায় একযোগে যোগাসনে অংশ নেন প্রায় 200-র মতো ব্যক্তিরা। ধন্যবাদ জানাও, কারণ আজিন পৰা 12 বছৰ আগত সকলো ভাৰতবৰ্ষ তথা গোটেই বিশ্বৰ ৰাজ্যক আহ্বান কৰিছিল এটা দিন যোগ দিৱস হিচাপে পালন কৰাৰ কাৰণে। আৰু 25 জুন সমগ্ৰ বিশ্বৰ বুকুত এই যোগ দিৱস পালন কৰা হয়। আৰু যোগ দিৱস পালন কৰাৰ মূল উদ্দেশ্য হৈছে
যে আজি 21 আজি যোগ দিবস পালন করার মূল উদ্দেশ্য হয়েছে যে আমার সকলে সুস্বাস্থ্যবান থাকিব লাগে। আর সুস্বাস্থ্যবান থাকিলে আমি ভাল কাম কৰিব পাৰিম, মন ভাল থাকিব। তাৰ কাৰণে ভাৰতবৰ্ষৰ সকলো নাগৰিক যাতে সুস্বাস্থ্যৱান থাকে, গোটেই বিশ্বৰ ৰাইজ যাতে সুস্বাস্থ্যৱান থাকে, সুস্থ থাকে। যোগ হ'ল মন আৰু আত্মা আৰু শৰীৰ যুক্ত কৰে আৰু শৰীৰ সুস্বাস্থ্যৱান নিৰোগী থকা আৰু ভগৱানৰ আশীৰ্বাদ প্ৰাপ্ত হয়। যাৰ কাৰণে সকলোকে আহ্বান কৰিম, প্ৰধানমন্ত্ৰীজীৰ এই যে আহ্বান, যে আগ্ৰহ, সকলো ৰাইজ যাতে এটা টাইম ওলাই আহে আৰু নিজৰ কাৰণে, নিজৰ শৰীৰৰ কাৰণে, নিজে সুস্বাস্থ্যৱান থকাৰ কাৰণে যাতে মিনিমাম 32 আৱাৰ নিজৰ কাৰণে ৰাখে আৰু যোগ ব্যায়াম, যোগ চৰ্চা কৰে, এইটোৱে প্ৰাৰ্থনা থাকিব। আৰু আপোনালোকে দেখিছে যে আজিৰ দিনত এইটো গোটেই বিশ্বৰ বুকুত এই যে যোগ দিৱসটো ইমান মানে হ'লে যে গোটেই ভাৰত মানে বিশ্বৰ বুকুত সকলো ৰাইজ ওলাই আহিছে, যোগ ব্যায়াম কৰি আছে, কাৰণ সকলোৱে সুস্বাস্থ্যৱান থাকিব বিচাৰিছে। আৰু আমাৰ প্ৰধানমন্ত্ৰীজীৰ যিটো আগ্ৰহ যে 2047 ভিতৰত আমি বিকশিত ৰাষ্ট্ৰ হিচাপে প্ৰতিষ্ঠিত হ'ব লাগিব, যাৰ কাৰণে সকলোৱে ভাল থাকিব লাগিব, সুস্বাস্থ্যৱান থাকিব লাগিব, তেতিয়া আমি ভাল কাম কৰিব পাৰিম আৰু দেশৰ হিতে কাম কৰিব পাৰিম। সকলে আহক, আমি যোগ দিৱস সদায় পালন কৰোঁ আৰু সদায় প্ৰত্যেক দিন যাতে আমি যোগ ব্যায়াম করে থাকি, তার কারণে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠান শেষে গুয়াহাটি থেকে ভার্চুয়াল মাধ্যমে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য দুটি বিশেষ প্রকল্পের শুভ উদ্বোধন করেন। প্রকল্প দুটি হল পিএম শ্রী গাঁও গাঁও যোগ মহা অভিযান এবং আমার মাটি আমার নায়ক। এই উদ্যোগের মাধ্যমে রাজ্য জুড়ে যোগ চর্চার প্রসার ঘটানোর পাশাপাশি দেশপ্রেম, সামাজিক সচেতনতা এবং জাতীয় মূল্যবোধকে আরও সুদৃঢ় করে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আজকের দিনে আসামের মাননীয় রাজ্যপাল শ্রী লক্ষ্মণ প্রসাদ আচার্যজি উনি দুটা কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে সূচনা করেছেন। গাঁৱে গাঁৱে যোগ, ঘরে ঘরে যোগ, যাতে প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা ঘরে আমরা প্রতিদিন যোগের অভ্যাস করতে পারি, সেই লক্ষ্যে এই কার্যক্রমে উনি আনুষ্ঠানিকভাবে গুয়াহাটি সোয়ালকুচি গান্ধী আশ্রম থেকে উনি এটা শুভারম্ভ করেছে। এবং সঙ্গে সঙ্গে আরেকটা কার্যসূচি যে আমার মাটি আমার নায়ক। আমরা জানি যে সমাজে এরকম অনেক লোক আছেন, অজানা লোকরা আছেন, যে ব্যক্তিরা সেই সমাজকে এগিয়ে নেওয়ার জন্য, গ্রামকে এগিয়ে নেওয়ার জন্য, দেশেরকে এগিয়ে নেওয়ার জন্য তারা অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন। এই জন্য আমরা প্রত্যেক গ্রামে, প্রত্যেক এলাকায় যাতে এরকম যারা ব্যক্তিরা ছিলেন, যারা সমাজে দেশের জন্য কাজ করেছেন, সেই ব্যক্তিদেরকে আমরা যাতে শনাক্ত করতে পারি, তাদের পুস্তিকা বানাতে পারি এবং ভবিষ্যতের প্রজন্ম যাতে তাদের কাছ থেকে প্রেরণা নিয়ে, যে তারা হয়তো কেউ শিক্ষার দিকে কাজ করেছেন, কেউ সমাজকে একত্রিত করার কাজ করেছেন, কেউ উগ্রপন্থার বিরুদ্ধে কাজ করেছেন, কেউ হয়তো ভারতবর্ষের সীমানা রক্ষার কাজ করেছে। এরকম অনেক ব্যক্তিরা যারা কাজ করেছেন, তাদের যাতে ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে জানতে পারে, এরকম একটা কার্যক্রম আরম্ভ করা হয়েছে। কৃষকদের কল্যাণ এবং কৃষি খাতের সার্বিক উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। পিএম কিষাণ প্রকল্প সেই অঙ্গীকারেরই এক উজ্জ্বল দৃষ্টান্ত। কৃষকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করা এবং দেশের কৃষি অর্থনীতিকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আজ রাজধানী আগরতলার অরুন্ধতী নগর স্থিত এডি নগর রাজ্য কৃষি গবেষণা কেন্দ্রে আয়োজিত এক মহতী অনুষ্ঠানে অংশ নিয়ে এই মন্তব্য করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। শনিবার দেশব্যাপী প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের এপ্রিল-জুলাই 2026 সময়কালের 23তম কিস্তির অর্থ প্রকাশের শুভ সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই উপলক্ষে আগরতলার অরুন্ধতী নগরে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং রাজ্যের কৃষি মন্ত্রী রতন লাল নাথ সহ অন্যান্য বিশিষ্ট আধিকারিকরা ভার্চুয়াল বা অনলাইন মাধ্যমের সাহায্যে পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বর থেকে সম্প্রচারিত মূল অনুষ্ঠানটি সরাসরি সাক্ষী হন। সেখান থেকেই মূলত প্রধানমন্ত্রী দেশের অন্নদাতাদের জন্য এই প্রকল্পে টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ডিজিটাল মাধ্যমে হস্তান্তর বা ট্রান্সফার করেন।
দেখুন এখন তো ওরা লোকও পাচ্ছে না, কৃষকরাও বুঝতে পারছে। কতজন লোক আসে আপনি দেখুন, সারা ত্রিপুরায় এদিক সেদিক করে ওদের যে আপনারা দেখবেন ওদের যে অনুগামীরা আছেন অন্যভাবে যাদেরকে ওনারা এতদিন ত্রিপুরাকে চালিয়েছে, তো সেখানে সুযোগ সুবিধা দিয়েছে, যে কারণে ওনাদেরকে জিজ্ঞেস যদি করেন আপনারা যে কেন এসছেন, দেখবেন উত্তর দিতে পারবেন। আসলে কেন এসছে ওরা নিজেরাই না, তাদের সেই জায়গায় এখন কিন্তু আর কৃষক বলুন, যুবক বলুন বা গরিব বলুন, গরিবের সরকার ছিল, এদেরকে কিন্তু আর দেখা যায় না। কাজেই এদের উত্তর একমাত্র ওরাই দিতে পারবেন কেন আসেন। কনস্ট্রাকটিভ কোনো কথা থাকলে আমাদের কাছে আসতে পারে, আমরা নিশ্চয়ই সরকার দেখবো, আসেন মাঝে মাঝে, আমরা দেখি, দেখে আমরা যথাযথ যে আমাদের যদি কোনো ব্যবস্থা নেওয়া সেটা আমরা নিই। ধলাই সমজেলা ও ধলাই নরসিংপুর বিজেপি মণ্ডল কমিটির যৌথ উদ্যোগে ধলাই শ্যামাপ্রসাদ মুখার্জি মুক্ত মঞ্চে উদযাপন করা হলো 12তম আন্তর্জাতিক যোগ দিবস। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে যোগাভ্যাসের প্রাক্কালে ধলাই উপজেলার পক্ষ থেকে শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও ধলাইয়ের বিধায়ক অমিয়কান্তি দাসকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেন ধলাই উপজেলার আয়ুক্ত রক্তিম বড়ুয়া। অপরদিকে উপজেলার আয়ুক্ত রক্তিম বড়ুয়াকে ধলাই নরসিংপুর বিজেপি মণ্ডল কমিটির পক্ষে উত্তরীয় পরিয়ে বরণ করেন বিজেপি নেতা ভূষণ পাল। এর আন্তর্জাতিক যোগ দিবস পালনে তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক অমিয়কান্তি দাস সহ উপজেলা আয়ুক্ত রক্তিম বড়ুয়া। যোগ শিবিরটি পরিচালনা করেন ভাগাবাজার MA লস্কর সিনিয়র সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ বিষ্ণু রঞ্জন ধর। কেশব স্মারক সমিতি রবিবার শিলচরের ইসকন মন্দির প্রাঙ্গণে 12তম আন্তর্জাতিক যোগ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত করেছে। সমিতির সভাপতি মৃদুল কুমার ধর উদ্বোধনী বক্তব্যে যোগকে কেবল শারীরিক অনুশীলন নয়, একটি পূর্ণাঙ্গ জীবন দর্শন হিসেবে বর্ণনা করেন এবং নিয়মিত যোগাভ্যাসের মাধ্যমে শারীরিক সক্ষমতা, মানসিক স্থিতি ও ইতিবাচক চিন্তাধারায় উন্নতি ঘটবে বলেও আশ্বাস দেন। সমিতির সদস্যদের নির্দেশনায় অনুষ্ঠানে বিভিন্ন যোগাসন, সূর্য নমস্কার, প্রাণায়াম ও ধ্যানের সেশন অনুষ্ঠিত হয়। এতে সংঘের স্বয়ংসেবক ও সমাজের বিভিন্ন স্তরের সাধারণ মানুষ উৎসাহে অংশ নেন। আয়োজকরা যোগকে কেবল রোগ প্রতিরোধের উপায় নয়, বরং ব্যক্তি, পরিবার ও সমাজে সুস্থতা ও সামঞ্জস্য স্থাপনের কার্যকর হাতিয়ার হিসেবে তুলে ধরেন। সমাপনীতে কেশব স্মারক সমিতির সম্পাদক সুশান্ত দেব উপস্থিত সকলকে কৃতজ্ঞতা জানিয়ে দৈনন্দিন জীবনে যোগাভ্যাসকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। আজকে 12তম আন্তর্জাতিক যোগ দিবস। আজকের যোগ দিবসের মেইন থিম হলো বৃদ্ধাবস্থা সুস্থভাবে চলার জন্য যোগা। যারা বৃদ্ধ তাদের যোগা করতেই হবে, আর যারা এখনও যৌবনে পরিপূর্ণ বা শিশু তাদেরও যোগা কন্টিনিউ করতে হবে, যাতে এখনের অবস্থা থেকে বৃদ্ধ অবস্থা পর্যন্ত শরীর মন সব ঠিকমতো চলে। যোগা আমাদের ভারতীয় সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অঙ্গ। এই ভারতবর্ষের বর্তমান সরকারের প্রচেষ্টায় আন্তর্জাতিকভাবে যোগা স্বীকৃতি পেয়েছে। আজকের দিন 21 জুন সমস্ত পৃথিবীর প্রায় 152টা দেশে এই যোগ উৎসব চলছে। যোগ আমাদের প্রতিদিনের জন্য করতে হবে। আজকেরটা উৎসব, কিন্তু সবাইকে যদি আমরা রোজ যোগা করি, যোগ কী করে? যোগ মানে এক যোগ করে, কি যোগ করে? শরীর, মন এবং মেধা সব যোগ, একটার সাথে একটা কোরিলেটেড। তাই যোগ আমাদের একদম মানে প্রতিদিন করার ব্যাপার। আজকে আমরা উৎসব হিসাবে পালন করছি। যেভাবে আমরা বাড়িতে প্রতিদিন পূজা করি, কিন্তু কখনো কখনো আমরা সরস্বতী পূজা উৎসব হিসাবে করি, দুর্গা পূজা উৎসব হিসাবে করি, এইভাবে আজকে যুগের উৎসব চলছে। এই যুগের উৎসবে এখানে যারা এসছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই যে যুগের উৎসব আজকে করে যে এখান থেকে যে স্ফূর্তি বা উৎসাহ নিয়ে যাবেন, তা যাতে রোজ প্রত্যেক দিন কমেও 10-20 মিনিট মানে নিজের জীবনচর্চায় যোগাকে যদি রাখেন, তাহলে বৃদ্ধ অবস্থায়ও শরীর, মন, স্বাস্থ্য সব ঠিক থাকবে। আজকের বিস্তারিত সংবাদ এখানে সমাপ্ত হলো। ধন্যবাদ।